ওরা বলে এখনো বলে ছাত্র, সব করার বিয়ে করালে 8-10টা পোলা হয় হইতো। গতকালকে আপনারা দেখেছেন ছাত্রদল ছাত্রলীগ হওয়ার চেষ্টা করছে। যে ফ্যাসিবাদ শেখ হাসিনার আমলে আপনারা কোনোদিন দেখছেন থানার ভিতরে ঢুকে এইভাবে মব সৃষ্টি করতে, সন্ত্রাস সৃষ্টি করতে? ছাত্রদল কালকে নির্বাচিত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচিত বিভিন্ন পদ পদবিতে আছে ঢাকসুতে, সেই পোলাপান মোসাদ্দেদের উপরে হামলা করেছে কে? এই যারা বিগত 16-17 বছর পলায় আসছিল, ধান খেতে ঘুমাইছে, সেই বিএনপি অছাত্র সবরটারে দেখছেন। এগুলো একটা চেহারা এরকম না। আমি এখন 2 বাচ্চার বাপ, ওরা বলে এখনো বলে ছাত্র, সব করার বিয়ে করালে 8-10টা পোলা হয় হইতো। তো এখন এই রাজনীতিকে দাফন করতে হইলে এনসিপি ছায়াতলে সবাইকে আসতে হবে। ইতিপূর্বে আমাদের এনসিপিতে ইসাক সরকার সহ বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন জনপ্রিয় নেতৃবৃন্দরা আমাদের এনসিপিতে যোগদান করে দিয়েছে। আগামীতে দেখবেন এই ঢাকা শহরে অলিতে গলিতে বিএনপিকে আর খুঁজে পাবেন না। ইসাক সরকারের নেতৃত্বেই আজকে 3000 নেতাকর্মী আমাদের এনসিপিতে যোগদান করেছে এবং আজকের পরে থেকে ঢাকা শহরে বিভিন্ন থানা, বিভিন্ন অলিতে গলিতে থেকে প্রতিনিয়ত বিএনপির সমস্ত পোলাপাইন আমাদের এনসিপিতে ইনশাআল্লাহ যুক্ত হবে। ইসাক সরকারের নেতৃত্বেই ঢাকা মহানগর দক্ষিণ এমন সুসংগঠিত হবে এবং বিএনপির সকল বাংলাদেশপন্থী পোলাপাইন চলে আসবে। এই বিএনপি দেখবেন কিছুদিন পরে মিছিল করার জন্য, ব্যানার ধরার জন্য পুরান ঢাকার লোক থাকবে না। কারণ পুরান ঢাকার সাথে এই তারেক রহমান বেইমানি করছে। যে বিপ্লবকে ধারণ করে সে ইসাক সরকারের সাথে সে বেইমান করছে। এটার জবাব এখন আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। ইসাক সরকারকেও দেশকে ধারণ করে, আমরাও ধারণ করি। একজন বিপ্লবকে আমরা পেয়ে আমরা খুবই গর্বিত, আমরা খুবই আশাবাদী যে এই ঢাকা মহানগর দক্ষিণ এবং পুরান ঢাকাতে বিএনপির রাজনীতি আজ থেকে অস্তিত্ব শেষ।